হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে প্যাক ওপেনিং ভিডিও। তো তোমরা কিন্তু জানোই যে আমি রিয়াল মাদ্রিদ ও পিএসজির ড্রাফট বি এর জন্য খুবই অপেক্ষা করতেছিলাম যে ওইখানে কিছু ভালো প্লেয়ার আসতেছে যেগুলো আমার দরকার। আমি ওইখানে স্পিন করব। তো এতদিন আসতেছিল না, তো ফাইনালি আজকে কিন্তু চলে আসছে রিয়াল মাদ্রিদ ও পিএসজি ড্রাফট বি। তো আমরা এখন ড্রাফট বি তে স্পিন করব। তো তোমরা যারা ভিডিও দেখা শুরু করে দিয়েছো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভিডিওতে লাইক করবা, কমেন্ট করবা এবং বন্ধুদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবা। তো ফার্স্ট অফ অল আমরা দেখবো হচ্ছে রিয়াল মাদ্রিদ ড্রাফট বি তে নতুন কি আসছে। তো নতুন আসছে হচ্ছে টনি ক্রুস, যেটা আমার খুবই দরকার। এরপরে আসছে হচ্ছে ভালভার্দে, তারপরে আসছে হচ্ছে কারকারাস। এখান থেকে আমার শুধু টনি ক্রুসকেই দরকার, আর বেল হইলে খুবই ভালো। এরপরে হচ্ছে পিএসজি ড্রাফট বি, এখানে বারাসকেলিয়া চলে আসছে, এরপরে আসছে জাওয়াও নোভেস। এই দুইটাই এখানে নতুন আসছে, বাকিগুলা আগে থেকেই ছিল। তো আমি প্রথমত স্পিন করব হচ্ছে রিয়াল মাদ্রিদে। তোমরা কিন্তু দেখতেই পাচ্তেছো আমার কাছে আছে 36টা ড্রাফট স্পিন, যা প্রায় 1 লাখ প্লাস জেমসের সমান। তো আমরা দেখবো আজকে 1 লাখ জেমস স্পিন করার পরে আমাদেরকে এফসি মোবাইল কি দেয়, ভালো কিছু পাই কি না পাই, এটাই হচ্ছে দেখার পালা। তো আমরা এখন স্পিন করা শুরু করব। তো একটু প্র্যাকটিস ট্যাকটিস খাটাইতে হবে প্লেয়ার পাওয়ার জন্য, যদি এগুলো ভুয়া ট্যাকটিস তেমন কাজে আসে না। তারপরেও ট্যাকটিস তো খাটাইতে হবে, কি বলো? করে দিলাম ফার্স্ট স্পিন, কিছুই দেয় নাই, সে আগের প্লেয়ার দিয়ে দিছে। এরপর করবো হচ্ছে সেকেন্ড স্পিন করতে যাচ্ছি, একটু প্র্যাকটিস খাটাই। আমার মূলত এখান থেকে টার্গেট থাকবে হচ্ছে টনি ক্রুসকে বাহির করা। কিছুই দেয় নাই, স্কিপ করো। মানে ভালো কিছু না আসলে আমরা টোটালি কথা হচ্ছে স্কিপ করে দিব, ভালো কিছু না আসলে স্কিপ করে দিব। বলে দিলাম থার্ড স্পিন, কিছুই দেয় নাই, আবার স্কিপ। কোনো কিছু কিন্তু দিতেছে না। গাইস, আমার কি 10টা স্পিন করা কি ঠিক হবে? একসাথে 10টা করে দিলাম। নেক্সট স্পিন, যদি এখান থেকে বইটা মানে সাদা হয়েছে। আমার এখান থেকে কথা হচ্ছে কি জানো, এখান থেকে যে বইটা বাহির হয়, যে বইয়ের ভিতর থেকে যে প্লেয়ারটা আসে, ওইটা যখনই গোল্ডেন কালার হবে তখন আমরা দেখবো, বাকিগুলো দেখবো না কি আসতেছে না আসতেছে। করে দিলাম আবার স্পিন। ফুল বি থেকে কিন্তু একটা প্লেয়ার দিচ্ছে আমাদেরকে, যদিও অ্যানাদার স্পিন করে দিব, কিছুই দেয় নাই। আবার স্পিন করব, এবারও কিছু দেয় নাই। এবার আবার একটু প্র্যাকটিস খাটাইতে হবে। কি রে ভাই, একটা প্লেয়ার দে। আমি আজকে অনেক বড় লোক তো, প্রায় 1 লক্ষ জিমস নিয়ে আসছি স্পিন করার জন্য। দুইটা প্লেয়ার যদি না বাহির করতে পারবে তাহলে তো ভাই মান সম্মান থাকবে না। এফসি মোবাইলের খেতায় আগুন, স্পিন করে দিলাম, কিছুই দেয় না। অ্যানাদার স্পিন, কিছুই দেয় নাই। কি রে ভাই, এটা গোল্ডেনই হয় না ভাই। এখান থেকে ওই বইটা মূলত গোল্ডেন হইলে আমরা স্পিন করবো, মানে প্লেয়ারটা দেখবো কোন প্লেয়ার দিতেছে। এখানে একটা স্পিন করি, কিছুই দেয় না। পর্তুগাল, রাইট উইঙ্গার পেদ্রো নেটো। আচ্ছা, এটাও পুল বি থেকে দিছে পেদ্রো নেটোকে। তো আমরা কিন্তু পুল বি এর দুইটা প্লেয়ার পাইছি, যদিও পুল এ থেকে এখন একটা প্লেয়ারও পাই নাই। অ্যানাদার স্পিন, কিছুই দেয় না, ফালতু। আবার একটা স্পিন করবো। কি রে ভাই, আমাকে তো প্লেয়ার দে। এবারও দেয় নাই। দাঁড়াও, আমি আমার স্কোয়াডটা চেঞ্জ করি, না হলে আমাকে আসলেই প্লেয়ার দিবে না। স্কোয়াড চেঞ্জ করতে হবে। আমি একটা গরিব স্কোয়াড নিয়ে আসি, গরিব স্কোয়াড না আনলে এর আসলে প্লেয়ারই দিতে চায় না। ভিডিওটা হয়তো গাইস একটু লম্বা হতে পারে, এর জন্য দুঃখিত, কারণ স্পিন আসলে অনেকগুলো, প্রায় 1 লক্ষ জেমসের স্পিন করব। আর 10টা 10টা করে করবো না, করবো হচ্ছে সিঙ্গেল স্পিন। তো গরিব স্কোয়াড নিয়ে ফার্স্ট স্পিন। না, গোল্ডেন কালার না হলে ভাই দেখে লাভ নাই। প্লিজ এফসি মোবাইল, প্লিজ ভাই, একটা প্লেয়ার একটা প্লেয়ার একটা প্লেয়ার একটা প্লেয়ার। ওদেরকে ওরা ভাইও ডাকতেছি, তোরা তারপরও প্লেয়ার দেস না।
কিছুই দেয় নাই হুদায়, কিছুই দেয় নাই, শুধু শুধু অ্যানাদার স্পিন, গরিব স্কোর নিয়ে অ্যানাদার স্পিন করে দিলাম, কিছুই দেয় নাই ভাই, কিচ্ছু দিতেছে না, একবারে কিচ্ছু দিতেছে না। আবার স্পিন ভাই, এত এইরকম একটা পোড়া কপাল নিয়ে আসছে আজকে স্পিন করতে। কি রে ভাই, আমি শুনছি ভাই মানে কোন একটা ইভেন্ট অ্যাড হওয়ার একবারে ফার্স্টে স্পিন করলে নাকি ফেলে যেতে, তো মাত্র অ্যাড হয়েছে, আমি মাত্র আসি স্পিন করা শুরু করলাম। একটা দে, পুল এ থেকে একটা প্লেয়ার দে এইবার। আসি, এখনো দেয় না। এই পুল বি থেকে দিছে কিছু একটা, কাকে দিছে? এগুলো দরকার ছিল না গাইস, কি দিতেছে আমার। আবার স্পিন 200, কিছুই দেয় না। কি দিতেছে বলো? 13টা স্পিন আছে। প্লিজ ভাই, এখান থেকে টনি ক্রুসের আমার খুবই দরকার, আমার মিডফিল্ডারের অবস্থা খুবই বাজে, আমার টনি ক্রুসকে খুবই দরকার। প্লিজ ভাই, টনি ক্রুস, টনি ক্রুসকে দিয়ে দে ভাই, টনি ক্রুস, টনি ক্রুস। কি মনে হয় পাবো এবার? আমার মন বলতেছে এবার পাবো। স্পিন করে দিলাম প্লিজ। না, দেয় নাই। আগে আগে দিতেছে ওরে ভাই, কতগুলো প্লেয়ার পাইতেছি বুঝছো পুল বি থেকে, কিন্তু পুল এ থেকে প্লেয়ারই দিতেছে না আমাকে, কিচ্ছু করার নাই। এসব প্লেয়ার একটা কাজে লাগবে না, সবগুলো এক্সচেঞ্জ করে দিতে হবে আমার স্পটের জন্য, এগুলো কোনো কাজের না। দিলাম অ্যানাদার স্পিন করে, কিছুই দেয় না। তার আসলে অমানুষের বাচ্চা, আর 11টা স্পিন আছে, আরেকটা করে দিলাম প্লিজ প্লিজ। দেয় নাই। বলো গাইস, আমার কি করা উচিত, কি করা উচিত বলো? 10টা স্পিন আছে, 15টা আমার কাছে আছে অলরেডি, আমি প্রায় 70 থেকে 75 হাজার জেমস আমার ওয়েস্ট করা শেষ, কিন্তু কোনো প্লেয়ারই দেয় না, সব পুল বি থেকে দিতেছে। প্লিজ ভাই এইবার দে, তোদের দুইটা পাও ধরছি ভাই, এবার দে, দে। দেয় না, কিছু দেয় না। এবার প্লিজ, এবার, এবারও দেয় না। ব্রাজিল, এবার দেয় না, পুল বি থেকেই দিছে মনে হয়। হ্যাঁ, পুল বি থেকে দিছে। 8টা স্পিন আছে, আমার কাছে 13টা আছে, আমি মনে করছিলাম 2টা প্লেয়ার বাহির করতে পারবো, এখন দেখলাম যে কোনো প্লেয়ারই দিতেছে না। যাও লাস্ট টাইম, এবার 10টা স্পিন একসাথে করবো গাইস, 10টা একসাথে যা হবে, 10টা একসাথে। গোল্ডেন হয়েছে, ভাই আমি চাইছিলাম টনি ক্রুসকে ভাই, এটা আমি চাই নাই, আমি চাইছি টনি ক্রুসকে, আমার দিছে কারণ কি করা দরকার বলো? আমি টনি ক্রুসকে চাইছিলাম, আমাদের ধরাই দিছে ভালভার থেকে, এটা দিয়ে আমি কি করব? পুরা লস ভাই, পুরা লস, কিচ্ছু পাই নাই, পুরাই লস, একদম মানে লস প্রজেক্ট। একই প্লেয়ার বারবার দিতেছে। লাস্ট স্পিন, আর নাই, আর স্পিন করার মতন কোনো ওয়ে নাই। তো গাইস, তোমরা কিন্তু দেখতেই পারলা আমি একটা বড় সড় মারা খেলাম 1 লক্ষ জেমসের, 1 লক্ষ কি 1 লক্ষ প্লাস, প্রায় 1,10,000 জেমসের একটা মারা খাইছি, আর আমাকে প্লেয়ার দিছে হচ্ছে এইগুলা, এই হাবি জাবি প্লেয়ার গুলো সব ধরাই দিছে। এই একটা পাইছি, এই ভালভার দিকে আমার কোনো দরকারই ছিল না, আচ্ছারা ভালভার দিকে আমার দিছে, কিছুই করার নাই। এগুলো সব এক্সচেঞ্জ করে দিতে হবে, দিয়ে তারপর স্পটে নতুন প্লেয়ার নামাইতে হবে। তো আমি এই জন্য আলাদা একটা ভিডিও করবো, এইসব শার্টস গুলো এক্সচেঞ্জ করে কোন প্লেয়ার নিতেছি না নিতেছি। তো কিছু করার নাই গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, তত সময় ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর ভিডিওটাতে কিন্তু অবশ্যই লাইক করে দিবা, কমেন্ট করে দিবা।